মামার বাড়ির নারী নক্ষত্র সব মা জানে। মার কাছে মা মা আমার মামার বাড়ি না পুকুরের ধারে বিরাট একটা গাছ আছে, আমার মামার বাড়ি 4টে গরু আছে, আমার মামার বাড়ি এরকম আছে সেরকম আছে। মা তখন হাসে, হাসে কি না? তোমরা যে গল্প শোনাচ্ছ মার কাছে মামার বাড়ি গল্প শোনাচ্ছ, আমি বলছি হরিনাম করতে আর তুই বলছো আমার অনেক সমস্যা, অনেক সমস্যা। হরিনাম আমরা মুখি করবো, হরিনাম আমাদের কোনো সমস্যা নেই। তাহলে হুকিং করে কারেন্ট দিলে তুমি সব চলবে তোমার? হুকিং করে কাটলে কাল তো পুলিশে ধরবে, তোমাকে জেল জরিমানা করবে, জেলে গিয়ে বলবে তার মানে কি নিয়মের মধ্যে আছে সকালে তোমাদের ইচ্ছাই নাই। আসল কথা হচ্ছে এইটা, সকালে বিকেলের সাথে যখন খুশি করতে পারো। আমরা করি না? আমরা এত কাজের মধ্যে আমরা করছি না? সকাল থেকে আমি বসেছিলাম, সমান হরিকথা চলছে, আবার সেই একই কথা। আমি তো নাই বললাম যে দিনের মধ্যে সারা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা সময় বের করতে পারবে না? 8 ঘন্টা মাত্র, 8 ঘন্টা পড়ি ওইসব অজুহাত দেখিও না বাবা। আর একটা আসল কথা, তোমার বাধা কোথায় হচ্ছে যে জানি, মাছ মাংস খাই বলে, এই তো। না না ওটাও খাই, ওটা বলতে তো নিয়ম জানি যে শোনো শোনো, হরিনাম করতে বলছি তোমাকে মালিকাতে, এটা তোমার অভ্যাস করতেই হবে, আজ হোক আর কাল হোক আর পরশু হোক, এর বাইরে তোমার রাস্তা নেই। তোমার হয়েছে ম্যালেরিয়া, যতই প্যারাসিটামল দেই না কেন, আবল তবল ওষুধ দেই, একটু গার ঘাম দিয়ে একটুখানি জ্বরটা ছেড়ে দেয়, আবার 15 দিন পরে 20 দিন পরে আবার জ্বর হয়। যে ম্যালেরিয়া তেমনি থাকে। ম্যালেরিয়ার ওষুধ হচ্ছে কুইনাইন। যতক্ষণ কুইনাইন তোমার শরীরে না পড়বে তোমার কিছু লাভ হবে না, রোগ তোমার যাবে না। যতদিন তুমি হরিনাম না করবে, এই তোমার মুখে মুখে করবে, এটা যুক্তি নয়। ওই পানা পুকুরে ঢিল মারার মতো, পানাগুলো সরে গেল, আবার সে পানা ধরে, লাভ কিছু হলো? মানে কি সকালে শুয়ে পুড়ে কর? হ্যাঁ, এটা তো নিয়মের কোনো 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা সময় বের করতে পারে না মানুষ? সবাই পারে, ইচ্ছা থাকলে পারে। তোমাদের ইচ্ছা নেই, তোমাদের মানে ক্ষুধাটা সেরকম তীব্র নয়। ক্ষুধা লাগলে আপনি খাবার খাবার করে ছুটবে, আর আমি খাবার নিয়ে সাধ্য হয় না। আরে বাবা, না পেরে গাছের পাতা ছিঁড়েছি, কচি কলার পাতা ছিঁড়েছি হচ্ছে খিদের জ্বালায়। একজনকে আমি এটাও দেখেছি, কি কলার পাতা চিবছি, মা আসেনি। কোথায় মা? মা ওই কি বলে, কি স্কুল হয়েছে না, খিচুড়ি রান্না করে, আইসিডিএস স্কুলে মা রান্না করে, মা আসবে 2টোর পরে, খিদে লেগে কচি কলা পাতা চিবচ্ছে। তাহলে চিন্তা করো, ছেলে কি খিদের জ্বালায় কলার পাতা চিবচ্ছে। তোমাদের ক্ষুধা যখন হবে কাঁদবে, আমাকে হরিনাম দাও, আমাকে দীক্ষা দাও, তাড়াতাড়ি আমাকে দাও, সবার আগে আমাকে দাও। এটা বিদেশে গেলে আমরা পাই। আমি 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 আগে নেবো, আমি আগে নেবো। তোমাদের হাতে পায়ে ধরে সেদে সেদে তোমাদের পেটে খিদেই নেই। আরে দীক্ষাটা মুখ কানে একটু বন্ধ দিন, কি লাভটা হলো? স্কুলের খাতায় নামটা লিখিয়ে দাও। স্কুলের খাতায় নাম লিখলে এমএ পাস করে যায়, বি পাস করা যায়? স্কুলের নাম লিখে নিয়মিত যাওয়া আসা করতে হবে, বই খাতা কিনতে হবে, টিউশন নিতে হবে, তারপরে লেখাপড়া। আমি একটু কড়া ভাবে জোরে জোরে বলছি বলে তোমাদের রাগ করুন না, তোমরা তোমাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি, তোমাদের কোথায় ভুল সেইটা। ইচ্ছা থাকলে তোমরা খুব ভালো রকম 2-3 ঘন্টা হরিনাম করতে পারো। পৃথিবীতে এমন কোন লোক নেই যে 24 ঘন্টা খেতে 8 ঘন্টা রাত্রে তো শুয়ে পুড়ে ব্যবস্থা হয়। 8 ঘন্টা 40 মিনিট নাম কে করতে পারে না? সবাই পারে, করবে না তোমাদের এটা আলাদা ইচ্ছা। গলায় একটু মালা পরবো, এই ঘুরে বেড়া বাগন হয়ে গেছে, লোককে দেখাবো যে আমার দীক্ষা হয়ে গেছে। এই যেগুলো বলছো পাড়া গায়ে যেগুলো চলছে, এগুলো একটাও দীক্ষা নয়। পরমার্থ গুরবাশ্রয়ে ব্যবহারিক গুরবাদি প্রত্যেকে নবী কর্তব্য, এটা জীব গোস্বামী ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলছেন। ভক্তি সন্দর্ভ জীব গোস্বামীর গ্রন্থ আছে, পরমার্থ গুরবাশ্রয়ে ব্যবহারিক গুরবাদি প্রত্যেকে নবী কর্তব্য। বলছে যে পরমার্থ পথকে আশ্রয় করতে গেলে এই ব্যবহারিক গুরু, দাদু গুরু, মা গুরু, বাবা গুরু, কুলগুরু, সমাজের গুরু, এইসব গুরু ছাড়তে হবে। যেমন আমেরিকায় যাবে তুমি, তোমাকে আমেরিকায় যেতে হবে,
জাহাজ ঘাটে গিয়ে দেখো, লঞ্চ, স্টিমার, ভেসেল, তারপরে কি বলে ট্রলার, তারপরে ছোট নৌকো, ডিঙি নৌকো, কত রকমের নৌকো পাওয়া যায়। যে কোনো একটাতে চাপলে কি যেতে পারবে আমেরিকায়? পারবে? ও একটু ভিতরে সমুদ্রে ঢুকতে না ঢুকতে এমন ঢেউ হবে, ডুবে গেল, শেষ। এই সকল ব্যবহারিক গুরুরা হচ্ছে ছোট ছোট নৌকোর মতো। কি করতে হবে? সর্বসম্মতিক্রমে বিশাল জাহাজ তৈরি হয়েছে, হাজার হাজার ঢেউ, ঝড়, তুফান তাদেরকে কিছুই করতে পারে না। সেই রকম সমুদ্র অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় তারা। সেই রকম জাহাজে চড়তে হবে। তোমরা তো লেখাপড়া শিখেছো কিনা? কত শিখেছিলে? সেই জন্য মাথার মধ্যে গোবর। তুমি কিছু লেখাপড়া শিখেছিলে? কতটা? এতটা না এতটা? 4 হাত 5 হাত? ছোট থেকে বলে হাসছে, তা তোমার কি হবে? ঠিকই হচ্ছে। কতদূর পড়েছো? পড়ো না। 9 মানে ল্যাংটা ক্লাস। এখনকার যা লেখাপড়া, এখনকার ক্লাস 10, কেজি 1, কেজি 2। এমএ পাস যারা করছে এখন ক্লাস 5-এ পড়া ছেলের মতো। ওই বাসের মধ্যে আমি যে কথা বলছিলাম, মহিলাটা আমার পাশে বসেছিল, এমএ পাস। দুর্লভ জীবনটা কি? তুমি এত দুর্লভ জীবন পেলে? দুর্লভ, দুর্লভ মানে কি? এমএ পাস কিন্তু মেয়েটা দুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না, বহু ভাগ্যের ফলে, তাকে বলে দুর্লভ। এইটুকু বল জ্ঞান নেই, বলতে পারে না। লেখাপড়া হলো এগুলো। তাই তো এই বাস আমার পাশে যখন যেখানে সুবিধা থাকে আমি ওই কথা বলতেই থাকি। বাসে হোক, ট্রেনে হোক, গাড়িতে হোক, রাস্তা ঘাটে ঘাটে, বাজারে, সর্বত্র। আমিও ছেড়ে দেই না কাউকে। সব বেটা মরছিস আগুনে পুড়িয়ে, তা বাঁচার পথ এইটা, বাঁচবি তো বাঁচ, না তো বাঁচ। আমি সোজা বলি, এই বাঁচার পথ, নিয়ম তো তাই। বাঁচবি তো বাঁচ, না তো মরিস। আধা ঘন্টা বেরিয়ে শুয়ে পড়ে টড়ে ইচ্ছা থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা ফার্স্ট ক্লাস করতে পারি। আধা ঘন্টা তো বেরিয়ে করবো না। এই 4টে নাম পূর্ব স্বীকৃতি নাই, পূর্বজন্মের 4 বার মানে স্বীকৃতি নাই। 7 মিনিট করে লাগে। যদি খুব দূর হয় তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন 16টা করে নাম 108 বার করে জপতে হবে। 108 বার করে 4 বার। কতক্ষণ লাগে? হিন্দু হয়ে ভগবানের নাম জপবে না, তাহলে নামাজ পড়তে যাও, সে একদিকে ভালো। 7 মিনিট করে লাগে। ওই যে ওই বলছে যে এমনি নেওয়াটা মানে তো হ্যাঁ, বলো। ওপর দিকে সমস্যা যাবে, ওই জায়গায় কি একটা দিন যদি ওপর যায়, না উপর দিলে কিছু হবে। ও তো অসুবিধা কিচ্ছু নাই। উপর দিলে কি ভাগবতে বলছে তার প্রমাণ, ভূমস্খলিত পাদানাং ভূমিরে বাবলম্বন। কথা বলবেন না। কথাগুলো শোনো, আবার কথা বলে। আমাদের সামনে বলছে তোমাদের জন্য বলছে, তোমরা শুনছো না। ভূমস্খলিত পাদানাং ভূমিরে বাবলম্বনং তৈরি যাতা পরাধানাং তদেব শরণং প্রভু। মানে হাঁটতে হাঁটতে যেখানে পড়ে যায়, বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে থপ করে পড়ে যায়, আবার ওঠে। কোথায় পড়ে যায় আর কোথায় কি ধরে ওঠে? পড়ে যায় কোথায়? মাটিতে পড়ে যায়। ওঠে কি ধরে? মাটিতে সেই মাটি ধরেই উঠে পড়ে। তা তুমি নামে যে অপরাধ হচ্ছে, আবার নাম করলে অপরাধ চলে গেল। হ্যাঁ মানে তো ভুল হয়ে যাচ্ছে, তো একদিন তুমি একদিন ভুল হলো তো হলো, তারপর দিন 4টের জায়গায় 8টা করে দাও। ভুল হলো তো আবার করে জব করে দেবে। যে মাটিতে পড়ে গেছে, এই মাটি আবার ধুলে দেবে, উঠবে। এত সোজা জিনিসটা পেতে তোমার অসুবিধা কোথায়? নামেই নাম অপরাধ খণ্ডন। নামেই নামের অপরাধ। যারা দীক্ষা নিয়েছে তারা অনেকেই বলে, এই যে সুমিত্রা আমাদের বলে যে কি বলে? তুমি আজকে টাইম পেয়েছো, আজকে যে তুমি 1 সময় মারা জব করে রাখবা, ওই কালকে একটা আজকে রাখবা, তা হবে না। কিন্তু যেটা পিছিয়ে যাবে ওদের কথা শুনবে না তুমি, এখানে কথা শুনবে। যারা তোমার গ্রামের ডাক্তার তোমাকে রোগ শোনো, এই তোমার গ্রামের ডাক্তার তোমাকে রোগ সারাতে পারছে না। তুমি ভেলোরে গেছো কি দিল্লিতে গেছো, সে বড় ডাক্তারের কাছে, এখন বড় ডাক্তারের কথা শুনবে না গ্রামের ওই হাতুড়ে ডাক্তারের কথা শুনবে? হ্যাঁ, আমরা তো কিছু জানি না। আমরা তো সেই কথাই বলছি, তুমি ওই গ্রামের লোকের কথা শুনবে কেন? যেটা পিছিয়ে যাবে সেটা আগে করতে হবে। আরে ওরা মূর্খ লোক, যা কিছু বলে। একদিন আগে যা আমি কালকে করতে পারবো না, এই নামটা শুনেছি, এইটা আপনি তো বলেন আমি কিছু জানি না, এইভাবেই আপনি জানো তো, চুপ করে থাকার কথা বলছি। থাকুন। এবার কি বলতে অতএব পাড়ার হাতুড়ে ডাক্তাররা যেটা শেখাচ্ছে, হাতুড়ে সেই
রোগ বড় ডাক্তারের কাছে বললে বড় ডাক্তার বলে তুমি চিকিৎসা করবে না আমার সময় নষ্ট করবে। চিকিৎসা হবে হবে তো হও, না তো যাও বাড়ি গিয়ে কথা বলো। ওই যে হাতুড়ি ডাক্তারের চিকিৎসা তুমি স্পেশাল চিকিৎসা করতে এসেছো, ডুবে মরছো বাঁচতে এসেছো, সংসারের জ্বালায় জ্বলে পুড়ে মরছো। দীক্ষা রায় কেন? তিনি তার জ্বালায় জ্বলে পুড়ে মরছে, সেখান থেকে উদ্ধার হয়ে ভগবানের চরণে যাওয়ার জন্য, নিজের বাড়ি নিজের ঘরে নিজের জায়গায় যাওয়ার জন্য। এই জন্যই গুরু ধরতে আসে। লোকে বলছে পারো, লোকে বলছে এ বলছে ও বলছে, এসব দেখো তুমি যাবে কেন? মাটিতে পড়ে যাচ্ছ, আবার মাটি ধরেও বাচ্চা ছেলের মতো। ভাগবতে তার প্রমাণ রয়েছে। সে এখন তোমাদের ইচ্ছা। তবে তোমাদের যা এইসব এলাকায় যাবে দেখছি, দীক্ষার স্ট্যান্ডার্ড হচ্ছে 2 আনা 4 আনা থেকে শুরু। কেউ 10 পয়সার দীক্ষা দিচ্ছে, কেউ 5 পয়সার দীক্ষা, কেউ 10-20 পয়সার দীক্ষা, কেউ 8 আনার দীক্ষা, কেউ 12 আনার দীক্ষা। এই তার মানে কেউ গলায় মালা পরে চলে যাচ্ছে, কেউ কানে একটু হরিও নাম বলে দাও, কেউ আমি গলায় মালা পরবো সব যাবো, আমি মালা নেব। তার মানে 2 আনা 4 আনা করে দীক্ষা। তা লাভটা কি মানে হলো? তোমার পেট ভর্তি, এক থালা ভাত লাগবে, 1 মুঠো ভাত দিলে তোমার পেট ভরে? অতএব এইসব করে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। তোমাদের দীক্ষা নিতে হবে অভ্যাস। আমরাও অভ্যাস করছি, ও শিব সুখ নারদ সবাই অভ্যাস করছি। আমার যখন প্রথম দীক্ষা হলো, আমি গুরু মহারাজকে বলছি আমি এত বড় পারবো না। একই দিনে হরিনাম, একই দিনে গায়ত্রী মন্ত্র, একই দিনে গেরুয়া বসন, একই দিনে আমি এত পারবো না। তোমার পারা না পারা তোমার কি আসে যায়? ব্রহ্মা শিব সুখ নারদ সকলের সঙ্গে আমিও তো পড়ছি, আমরা সবাই পড়ছি, আমরা সবাই ছাত্র। তুমি আমাদের সঙ্গে থাকো, এতে পারা না পারার কি আছে? হরিনাম মালায় জপ করবে, যেগুলো বলা হচ্ছে এখান থেকে সেগুলো শুনবে। গুরুদেব একাদশী করতে বলেছেন, হরিনাম করতে বলেছেন। যতটা পারো করবে, বৈষ্ণব সভা টভা যতটুকু পারো তুলসী গাছে জল দেবে। হিন্দু হয়ে হিন্দুর কাষ্ট করতে এতটুকু তোমার এত বড় হয়েছে, গলায় মালা টালা নেই, কি দেখলে খুলে দিয়েছে কেন? কেন খুলে ফেলে দিয়েছে? নতুন মেলা করে ফেলেছে, পুরোটা কি দোষ করেছে? পুরোপুরি না, তুলসী মালা পুরনো হয় না, পুরনো নতুন কিছু বলে কিছু হয় না। তুলসী তুলসী সর্বদা সর্বক্ষণ শুদ্ধ। আমরা এক মালা তো 8 বছর 10 বছর ধরে পড়ে আছি, সে নিজে হাতে করি। গুরুদেবের হাতে নেওয়া আর আগে নিজেরা নিয়ে তো ওরা ফেলার দরকার নেই, আছে পরে ঠিক আছে বেশ। খালের জল, পুকুরের জল, ডোবার জল, নালার জল, অতএব তোমরা মালিকাতে হরিনাম করবে, অভ্যাস করবে, যতটুকু পারো করবে। তবে ওই একবার করলাম রেখে দিলাম, অবহেলা মানে অবহেলাটা নয়, এইটাই তোমার দরকার, এইটাই তোমার চাই। তোকে কি বললাম, ম্যালেরিয়ার ওষুধ হচ্ছে কুইনাইন, প্যারাসিটামলে জ্বর আপাতত সারবে, 10 দিন 15 দিন পরে আবার যত সময় কুইনাইন না খাবে তোমার ম্যালেরিয়া সারবে না, সারবে না, সারবে না। সারা পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ করে দিল। সেই কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন, তাহা বিলাইতে প্রভুর নদে আগমন। ভগবান নিজে গৌরাঙ্গ হয়ে এসেছেন এখানে। অতএব তোমাকে হরিনাম করতেই হবে, হরিনাম ছাড়া আর উদ্ধারের কোনো পথ নেই। তাহলে তুমি এখন কি করবে? আগুনে ডুবে মরবে, জল আগুনে পুড়ে মরবে, জলে ডুবে মরবে, না উপরে উঠবে? উঠতে গেলে বাঁচতে গেলে দরকার তোমার হরিনাম। সেই জন্য তুমি এসেছো। কি জন্য এসেছো সেটাও তুমি জানো না। ডাক্তারের ফি দিচ্ছ, ডাক্তারের গাড়ি ভাড়া যাওয়া আসার ভাড়া, এই এতক্ষণ কষ্ট করে বসে আছো দীক্ষা নেওয়ার জন্য, এটা গাড়ি ভাড়ার মতো। দান দক্ষিণা দিচ্ছ ডাক্তারের ফি দেওয়ার মতো। ডাক্তারের ওষুধ লিখে দিল, ও মাসে দাম কিনল, আমি ওষুধ খাওয়াবো। বাহ, এ কোন ধরনের রুগী তুমি? ডাক্তার ওষুধ লিখে দিলে এই ওষুধ খাবে, হ্যাঁ আমি ওষুধটা খাওয়াবো। দাম তুলতে পারছো, তাতে যাওয়া আসার খরচা করলো 500 টাকা, গাড়ি ভাড়া হলো,
ডাক্তারের ফি দিল 500 টাকা, 1000 টাকা গেল, ডাক্তারের ওষুধটা লিখে দিল, ওষুধ আমি খাওয়া না। তুমি তো সেই দলের লোক। তা কি হলো তোমার এই যাওয়া আসা করে? এই বা কি লাভ? 1000 টাকা খরচা করে তোমার লাভটা কি হলো? তাছাড়া আরো খরচা হয়েছে, ব্লাড টেস্ট করেছো, এক্সরে করেছো, আরো পরীক্ষা নিরীক্ষা করেছো, আরো 2000 টাকা খরচা হয়েছে। এই 4000 টাকা খরচা করলে করে গেলে আর এলে যেমন রুগী তেমনি থাকবে, লাভটা কি তোমার? ঢুকছে মাথায়, ঢুকছে কথাগুলো। এরপরেও যদি তোমার সোজা পথে না চলো, করার কিছু না। বেড়ালে ওই কুকুরের লেজ দেখেছো, বাঁকানা জিলেবির মতো, ও যতই দেশি ঘি দিয়ে মালিশ করো না কেন, ছেড়ে দিলে আবার তেমনি হয়ে যায়। তোমরা সব সেই দলেই থাকো। ব্যাপারে যে একদিন তুমি কাজের জন্য তুমি জব করতে পারছো না, ঠিক আছে, একদিন তোমার কিন্তু মনটা রয়েছে, আজকে হলো না, কালকে আবার জবে দিলে আবার করবে, অসুবিধা কি আছে? এই কিন্তু তোমার উদ্দেশ্য থাকবে যে মালাতে আমি হাত দেব। এই না থাকলে তো কিছু হবে না। আমি চাই তোমাদের বললাম, কেন তোমাদের জন্য আমি বকতে যাবো? কি আমার স্বার্থ? আমি তো কাল চলে যাবো, 2-1 দিনের জন্য আসি তোমাদের জন্য। তোমাদের আমার লেনা দেনা কিচ্ছু নেই। কেন তো আমি বকছি তোমাদের জন্য? তোমাদের ভালোর জন্য, তোমাদের লাভের জন্য, তোমাদের কল্যাণের জন্য। এটাও যদি না বোঝো তাহলে আর মানুষের কি লাভ? বিদেশে এইসব কথা বলতে হয় না, ওরা কম্পিটিশন, আগে আমি নেবো না, আমি আগে মারামারি করে। কত রকম সেজে গুজে আসবে, একেবারে সুন্দর করে সাজিয়ে গুজে দীক্ষা নেবো, আজকে আমার নতুন জীবন লাভ হবে, আজকে আমার পুনর্জন্ম হবে, ঘর বাড়ি সাজিয়ে ফেলে সব, একেবারে বেলুন টেলুন দিয়ে, লাইট টাইট দিয়ে একবার সেসব। এই আমার এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারো, দীক্ষা নেওয়ার জন্য এত সরঞ্জাম। তারপরে কত তোলা কাপড়, ফার্স্ট ক্লাস নতুন বস্ত্র পরে সেজে গুজে আসবে। মানে তুই এত সেজেছে কেন? 2 দিন পরে মরে যাবো, আলমারি ভর্তি কাপড় কাচড়াতে লাগবে। হ্যাঁ, যেমন নতুন জীবন হচ্ছে, ভালো নতুন কাপড় পরবো না? নতুন নতুন কাপড় চোখ পরে সেজে গুজে সব আসে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় নতুন কাপড় সাজিয়ে গুজে ভালোই দিতে পারো, আর এই দীক্ষা নিতে আসার সময় সাজগোজ নাই। নতুন জন্ম হচ্ছে তোমার। তাহলে বিদেশিরা এইরকম, আর আমাদের দেশের লোকেদের চেতনা নেই। জোর জবরদস্তি কিচ্ছু নয়, কেননা গুরু মহারাজ বলেছেন, সেটা হচ্ছে নামে নামে বহির্ভূত, নাম বহির্ভূত জন বিধাতা বঞ্চিত, তারে হরি নাম দান অপরাধ সুমিত। নামে যাদের রুচিহীন, ওই হরিনাম মাহাত্ম্য হচ্ছে ওই বইয়ের মধ্যে গুরু মহারাজের লেখা একটা কীর্তন আছে নামের বই, দশবিধ অপরাধে নাম অপরাধ। নামে সাহিত্য মনে করছে, নামে শ্রদ্ধাহীন জন বিধাতা বঞ্চিত, তারে হরি নাম দান অপরাধ সুনিশ্চিত। 10 অপরাধ, অপরাধের একটা গুরু মহারাজের লেখা লেখা রয়েছে, কবিতা আকারে লিখে দিয়েছে। নামে যাদের শ্রদ্ধা নেই তাদের আমরা নাম দিই না, গুরু মহারাজের আদেশ। তাই নামে শ্রদ্ধা যাদের নেই, ভগবান তাদের ত্যাগ করে দিয়েছে, তাকে নাম দেওয়া অপরাধ। তা তোমাদের নামের শ্রদ্ধা নেই, এমনি কানে হরিনাম শুনি বাড়ি যাবে, তা ওই তো প্রতিদিন তো হরিনাম করছে, এখানে পাটিতে কিরণ নাম হচ্ছে, বাড়ি গেলে যে ঘাটে নেবো সে ঘাটেই থাকলো, দড়িও আমি খুলবো না, আমি ওপারে যাবো, দাঁড় ভাবছ, কিন্তু দড়ি আমি খুলতে পারবো না। তো নৌকো যাবে ওপারে, সারা জীবন বেরিয়েও যাও, ঘাটের নৌকো ঘাটে করে যাও। যারা নেবে, যাদের শ্রদ্ধা, সে এগিয়ে আসবে। একটাই যে একাদশী ব্রতটা করো, যা খাচ্ছ তাতে কি করে দাও। যদি আমার কথা শুনে শুনো, না শোনো না শোনো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে 1 লাখ চলো। আমি এইরকম লোক, মানবে তো মানবে, না মানবে তো না মানবে। এদিকে গিয়ে আসো। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য, জোরে বলো। প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি
গৌর ভক্তবৃন্দ বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিত। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশ। গুরুকে যেমন শ্রদ্ধা করবে, বৈষ্ণবকে তদ্রূপ, ভগবানকেও তদ্রূপ। বুঝতে পারছো? গুরুর বেলায় এক থালা মিষ্টি, বৈষ্ণবের বেলায় একটা মিষ্টি, ভগবানের বেলায় আধখানা মিষ্টি, ওইসব নয়। বুঝতে পারছো? গুরু বৈষ্ণব ভগবান সকলকে শ্রদ্ধা করবে। দাও একটা কিছু নিয়ে পেড়ে বসুন, এখানে খাবার তোমার কিছু বেচাও নি, মাটিতে রাখবে কি করে? এতক্ষণ ধরে তোর করলে কি? আচ্ছা ওই ধারে যাও, ওই কোনায় যাও, বসার কিছু আছে? বসা ঠিক আছে। আর তুমি 14 বার উপরে যাওয়া আসা করছো, এগুলো জোগাড় করে রাখতে পারো? কিছুই নেই না, বসার জায়গা আমাকে ঠিক করে পাগল বলেছি। আরে পাগল দিকে যাও না, করে ভাঙলো। এই এখানে কি বিছানা আছে? 17 দিন কি আছে বার করো। মহারাজ কি জয়। পরম গুরু মহারাজ ওম বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি জগৎগুরু শ্রীমদ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ কি জয়। পরমেষ্ঠি গুরু মহারাজ ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। তদীয় পরিকর বৃন্দ কি জয়। সফার সদ গৌর নিত্যানন্দ প্রভু কি জয়। গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন জিউ কি জয়। হরিনাম দান মহা মহোৎসব কি জয়। তদুপলক্ষে সমাগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে জয় ওম বিষ্ণুপদ পরমহংস পরিব্রাজকাচার্য বৈদ্যষ্টোত্তর শ্রী শিলা ভক্তি অমল পরমহংস দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় কৃষ্ণপদ দাস অধিকারী প্রভু কি জয়। সমাগত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। পঞ্চতত্ত্বের নাম আগে জপ করে নেবে। আমি যেভাবে ধরেছি ঠিক এইভাবে ধরবে। এই পঞ্চতত্ত্বের নাম জপ করে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছ, সেই মহামন্ত্র আমি তোমাদের পাঠানো দূত, তোমাদের প্রতিনিধি, তোমাদের নিজজন, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে দয়া করো, আমাকে ভক্তি দান করো, আমি যেন এই নাম জপ করতে পারি। বুঝেছ? সবসময় ভগবানের কাছে এই প্রার্থনা করতে হয়, আমার যেন কখনো অহংকার না আসে, আমার যেন কখনো অভিমান না আসে। এইগুলো আমাদের পরম ক্ষতিকারক। ভক্তিনাথ ঠাকুর এক কথায় বলেছেন, বিষয় যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। ঠাকুরকে প্রণাম করে এইগুলো প্রার্থনা করতে হয়। আমার যেন মৎসরতা না আসে, আমার যেন অপরের প্রতি হিংসা বিদ্বেষ দম্ভ ক্ষোভ লালসা এসব না আসে। আমি যেন যে ভাব নিয়ে এসেছি তোমার কাছে, এই ভাবটাই যেন স্থায়ী থাকে। ঠিক এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়। আর তোমরা ঠাকুরের প্রণাম করে আমার কোমরের কথা সেরে দাও, হাঁটুর কথা সেরে দাও, এইসব আবার তবর কথা বলতে নেই। বুঝেছ? এই মন্ত্র কৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব মধ্যাচার্যকে দিয়েছিলেন। এইভাবে এবং পরম্পরা প্রাপ্ত মিমাং রাজর্ষয় বিদু, এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই দিব্য জ্ঞান ভগবানের সঙ্গে যোগাযোগ সেই একবার গোলক বৃন্দাবন থেকে নেমে এই পর্যন্ত এসে আমার গুরু মহারাজ আদেশ করেছিলেন, যারা চাইবে তাদেরকে দেবে, যারা চাইবে না তাদের আদৌ নয়। সেই জন্য সকলকে সাদাসাদি করা নয়। তোমার কল্যাণ হোক, মঙ্গল হোক। বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দীক্ষাটা কয়েক প্রকার, দৃষ্টি দীক্ষা, স্পর্শ দীক্ষা, মনোময় দীক্ষা, তারপরে কি বলে ওই একলব্য ওই মাটির মূর্তি করে অস্ত্র শিক্ষা করলো। এইভাবে অনেক রকম দীক্ষা।
মূর্তি ওই রকম 8 প্রকার। ভক্তরা যেভাবে বলবে সেইভাবে তুমি করবে, বুঝেছো? আবার বড় থেকে জগৎ থেকে ছোট থেকে আর একটা কাটে, আবার ছোট থেকে বড় দিকে আর একটা, এই 4 ফেরা হয়ে গেল। কতক্ষণ লাগে? ইচ্ছা যদি থাকে 7 মিনিট, ইচ্ছা যদি থাকে 1000 বার জপ করা যায়। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতে, আবার সবগুলো নামিয়ে দেবে, আবার এখান থেকে একটা তুলে দেবে। এইভাবে 4 16, এটা 16টা আছে, 4 16 হয়ে গেলে 1 লক্ষ নাম হয়। এইগুলো হচ্ছে গোনার জন্য হিসাব। আর যিনি 1 লক্ষ করে নাম জপ করেন, ভগবান বলছেন আমি তার হাত থেকে প্রসাদ খাই, তার হাতে কেড়ে কেড়ে খাই। আর যারা নাম না করে তার ভক্ত উলটি না চায়, ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, আর অভক্তের দ্রব্য উলটি না চায়। পরিমল নিয়েছে, পরিমলে তো বুঝিয়ে দিতে পারবে। এই যে হ্যাঁ, বুঝিয়ে দেবে। কি নাম? তোমার নাম কি? কি? কুসুম। তাহলে আজ থেকে তোমার নাম একটু পাল্টে দিলাম। হ্যাঁ, কুসুমকলি দেবী দাসী। ঠিক আছে? কুসুমকলি এটা রাধারানীর একটা নাম, বুঝতে পেরেছো? মনে থাকবে তো? লিখে দাও। তুমি বাংলা পড়তে পারো? তাহলে কেউ যদি পড়তে পারে লিখে দিলি এবার জয় কুসুমকলি দেবী দাসী কি জয়, হরিনাম দান মহা মহোৎসব কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। তোমার আগে ফুল ফুল দাও, দিয়ে তারপর দান দক্ষিণা পরে দিও। সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। চরণে যেখানে একটা দাও, ওখানে একটা দাও, 2 জায়গায় দাও। হরে কৃষ্ণ, কল্যাণ মঙ্গল। তোমার থালাটা তোলো। হৃদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং শ্রী গুরবে নমঃ। প্রণাম করো, আর সমস্ত বৈষ্ণবদের প্রণাম করো।